প্রিয় দর্শক, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আমি মোস্তফা কামাল আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের প্রসঙ্গ একটু জরুরি এবং খুব প্রয়োজনীয় বিষয়, যে কোরআনকে ওভাররুল করে যেভাবে আমরা পথভ্রষ্ট হচ্ছি। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআনের রেফারেন্স দিচ্ছি। ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবে। নবী অবজেকশন দিচ্ছে যে কোরআনের বাইরে যেও না, কোরআনের পরিবর্তে কিছু মেনো না। আর আল্লাহ এই অবজেকশন অর্ডারকে সাস্টেন করেছেন, সাস্টেন অর্ডার দিয়েছেন যে নবী যা বলেছেন তা সঠিক, কোরআন ভিত্তিক আলোচনা করেন। তার আগে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বুঝার ক্ষেত্রে। আপনারা যারা কোর্টে গিয়েছেন, আদালতে গিয়েছেন, ক্রস এক্সামিনেশন দেখেছেন, বাদীর পক্ষে উকিল বিবাদীর আসামিকে জেরা করছেন, এই জেরার ক্ষেত্রে প্রশ্ন যদি অপ্রাসঙ্গিক হয়, বিরোধী দলের আইনজীবী অবজেকশন জানাবে। আর এই অবজেকশন যদি জজ সাস্টেইন বলে, তাহলে যে প্রশ্ন করতে চেয়েছেন বা করতেছিলেন সেটা আর করতে পারবে না। আর এটা যদি পুনরাবৃত্তি করা হয়, তাহলে জেল জরিমানা আছে আইনজীবীদের জন্য। আপনারা সকলেই জানেন। আসুন এবার নবী আমাদেরকে কিভাবে অবজেকশন জানিয়েছেন। সূরা ইউনূস, আল্লাহ নবীকে দিয়ে বলেছেন যে বলে দাও যে কোরআন যা তোমার কাছে নাজিল করেছি সেটা রদবদল করার তোমার কাজ নাই। নবী বলছেন যে কোরআন রদবদল করার কাজ আমার নয়। আমি আল্লাহর পরকালকে ভয় পাচ্ছি এবং আল্লাহর শাস্তিকে ভয় পাচ্ছি। নবী বলছেন আল্লাহ সাক্ষী, আমি যাহা ওহী করা হয় এই কোরআন থেকেই তোমাদের সতর্ক হচ্ছে, সুসংবাদ দিচ্ছি, এর বাইরে আমি যাইনি। নবী এখানে অবজেকশন দিয়েছেন যারা কোরআনের বাইরে চলে গেছেন, যারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলি মানছেন এবং আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেভাবে করছেন না, তাদের জন্য অবজেকশন দিয়েছেন, যেও না কোরআনের বাইরে। আল্লাহ নবীর এই অবজেকশন কিভাবে আল্লাহ সাস্টেন্স বলেছেন, আসুন কোরআন থেকে জানি। সূরা ইমরান 103, 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমার রজ্জু, এই কোরআনকে শক্ত করে ধরে রাখো, ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য, এই কোরআন তোমাদেরকে জান্নাতে নেবে। আর যদি আল্লাহর এই সাস্টেন অর্ডারকে উপেক্ষা করেন, 105 নম্বর আয়াতে সূরা ইমরান আল্লাহ শাস্তির ঘোষণা করেছেন। আল্লাহ সাস্টেন অর্ডার দিয়েছেন সূরা আনামের 153 নম্বর আয়াত, ইউসুফের 40 নম্বর আয়াত। কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে যেও না, কোরআনের সীমানার বাইরে যেও না। সাস্টেন অর্ডার দিয়েছেন নবীর অবজেকশনের উপর। বাবানারা, আপনারা যারা শুনছেন, এবার আসুন আরো গভীরে বুঝতে হলে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহর বিধানের বাইরে যাদের কিতাব ছিল, আহলে কিতাব কে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে আহলে কিতাব, নবীকে দিয়ে বলেছেন আসো আমরা এক হয়ে যাই, শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর ব্যতীত কারো ইবাদত করব না, এবং আল্লাহর সাথে কোনো কিছু দিয়ে শরীক করব না। আল্লাহর সাস্টেইন অর্ডার। নবী যে অবজেকশন দিয়েছে যে কোরআনের বাইরে যাও না, সেটা সাস্টেইন করেছে আল্লাহ, সত্যায়িত করেছেন। মানো কোরআন, যেও না কোরআনের বাইরে। নবী যা বলছেন সেটাই সত্য, কারণ নবী কোরআন থেকেই বলেছেন। আজকের সমাজে চারিদিকে চোখটুক একটু ঘুরে দেখুন, কোরআনের বাইরে চলে যাচ্ছেন, পীর ফকির ধরছেন, দলে উপদলে বিভক্ত হচ্ছেন, শিয়া সুন্নি, হানাফি সালাফি, হানিফি মালিকিস, তাবলিগ জামাত, আহলে হাদিস, শত শত দলে উপদলে বিভক্ত হচ্ছেন, একজন আরেকজনকে মানছেন না। এই মোল্লারা একজন আরেকজনকে গালাগালিজ করছেন। একজন বলছেন আমি গ্র্যান্ড মুফতি, আমার কথাই শুনতে হবে। মানুষ আমরা সুম্মুম বুকমন হয়ে
সব কিছু মেনে নিচ্ছেন, তাদের আদেশকে মেনে নিয়ে ওভাবে ইবাদত করছেন। আল্লাহর সাস্টেন অর্ডারকে উপেক্ষা করে যদি আপনি ইবাদত করেন, আপনার পথভ্রষ্ট হতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যারা হজ করেছেন, আরাফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ একসাথে পড়ছেন, অথচ আল্লাহ কোরআনে বলছেন মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। হজে গিয়ে একসাথে নামাজ পড়তে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। মুজদালিফায় যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়ছেন না, মুজদালিফায় গিয়ে এশা নামাজের সাথে আদায় করছেন। এই মহামূল্যবান আদেশ কে দিয়েছেন? কার আদেশ আপনি মারছেন? কোন মানুষের আনুগত্য করছেন? সূরা মুমিনুন 34। কোনো মানুষের আনুগত্য করা যাবে না। নবী রাসূল আল্লাহ ব্যতীত আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান দেয়নি। নামাজ পড়ছেন, হজ, যাকাত, যা কিছু করছেন কোরআনের বাইরে গিয়ে হাদিস মোতাবেক করছেন, অথচ আল্লাহ বলছেন আমার বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আমি ব্যাখ্যা করেছি, কোরআনকে আমি সংরক্ষণ করছি, কোরআনের পরিবর্তন করা যাবে না। যেটা নবী অবজেকশন জানিয়েছেন যে আমি কোরআন রদবদল করার কাজে নিয়োজিত নয়, এটা আমার কাজ না। আল্লাহ সাস্টেন করেছেন যে কোরআনের বাইরে যেও না। যারা কোরআনের সীমানার বাইরে চলে গেছেন, সীমানার বাইরে গিয়ে পীর ফকির মাজার এবং দলে উপদলে বিভক্ত হয়ে নিজস্ব বিধান মানছেন কোরআনকে বাদ দিয়ে বা কোরআনের সাথে, আপনি পথভ্রষ্ট। কারণ সূরা বাকারার 42 নম্বর আয়াতকে আপনি অস্বীকার করলেন যে কোরআনের সত্য কথা গোপন করো না, সত্য সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। আল্লাহ কোরআনকে সত্য বলেছেন। নবীর সেই সময় থেকে আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর পরিবর্তন কেউ করতে পারে নাই, কারণ কোরআন সংরক্ষণ করছে আল্লাহ। যারা এই কোরআনকে ঐশী গ্রন্থ হিসাবে মানছেন তাদের জন্য আজকের ভিডিও। যারা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। কোরআনে মানতে হবে। নবী অবজেকশন দিয়েছে, আল্লাহ সাস্টেন বলেছেন। এই সাস্টেন অর্ডার যদি আপনি উপেক্ষা করেন তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। কার কথা শুনছেন? কোন ক্ষমতা বলে কে বলছেন যে দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ো হজে যে? কার অনুসরণ করছেন? কার অনুসরণে আপনি 2.5% জাকাত দিচ্ছেন? ওই টাকাটা 1 বছর ঘুরতে হবে এই হিসাবে জাকাত দিচ্ছেন। কোরআনে যার বর্ণনা নেই। রোজার ক্ষেত্রে বলছেন যে ইফতার করো সন্ধ্যার পরে, অর্থাৎ রাত্র যখন আসবে তখন রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখো। কুরবানি দিচ্ছেন, ভাগে কুরবানি দিচ্ছেন। কে বানালো এই নিয়ম? একটা বিষয় আপনারা চিন্তা করুন। সালামুন আলা ইব্রাহিম তার ছেলেকে কুরবানি দিয়েছেন, সে কি ভাগে দিয়েছেন? দেন। আজকের সমাজে মানব রচিত অনুমান ভিত্তিক কুরবানি দিচ্ছেন, অর্থাৎ ভাগে কুরবানি দিচ্ছেন। আপনি কুরবানির উপযুক্ত নন, আপনার ক্ষমতা নেই, আপনি কুরবানি দিবেন না, কিন্তু ভাগে কুরবানি দিয়ে আল্লাহর বিধানের কলঙ্ক করছে। এ বিষয়ে আমি ভিডিও দেব। আপনি জাকাত কিভাবে দিবেন? জাকাত হলো হওয়া, সাদাকা করে জাকাত হতে হবে, শুদ্ধ হতে হবে। আপনার অর্থ সম্পদকে শুদ্ধ করবেন। প্রতিটা বিষয় আল্লাহর হুকুমের কোরআনকে টেক্কা দিয়ে, অর্থাৎ কোরআনের বারুল করে বিধান মানছেন, পথভ্রষ্ট হচ্ছেন। পথভ্রষ্টের স্থান হলো জাহান্নাম। আমি আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, নবীর অবজেকশন এবং আল্লাহর সাস্টেন অর্ডারকে ধরে রাখুন। শুধু কোরআনকে মানুন, কোরআনের বিধানকে মানুন। যেভাবে ইবাদত করতে বলছেন আল্লাহ সেভাবেই করুন। নামাজ, রোজা, হজ, যাকাত সব কোরআন ভিত্তিক করুন। জীবন প্রতিষ্ঠা করুন কোরআন ভিত্তিক। জান্নাত আপনার কাছে আসবে, সেই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। ভয় নেই তাদের যারা আল্লাহর বিধানের উপরে আছে। সেই ভয়াবহ বিভীষিকাময় দিনের
বিচার দিনের কথা আল্লাহ বলছেন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে বলছেন, অর্থাৎ আল্লাহর বিধানকে মানতে হবে, সেই কথাই আল্লাহ বুঝিয়েছেন। কিন্তু আমরা সুম্মুম বুকমুন, বুঝতে পারছি না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পারছেন যে নবী অবজেকশন দিয়েছে, আল্লাহ সাস্টেন বলেছেন। এর অর্থ হলো শুধু কোরআনই মানতে হবে। মানব রচিত কোনো হাদিস, বোখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান যখনই মানবেন তখনই পথভ্রষ্ট হবে। অথচ আজকের সমাজে প্রচার হচ্ছে যে হাদিস কোরআনের ব্যাখ্যা। কোরআনে যা নেই সেটার ব্যাখ্যা হাদিস কি করে করবে? কোরআনের সৎ কাজের কোনো, মানুষ মৃত্যুর পরে যে সৎ কাজ, 40 দিন 4 দিনের দিন খাওয়ানো, আতর গোলাপ দেওয়া, এগুলির কথা তো বর্ণনা করে নাই, কিন্তু মানুষ করছেন আল্লাহর বিধান হিসাবে। এরকম হাজারো রকমের বিধান মানছেন যা অজান্তে আপনি পথভ্রষ্ট হচ্ছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কোরআন মানতে বলেছে, আল্লাহ সাস্টেন বলেছেন, নবীর অবজেকশন। সুতরাং আল্লাহ এবং নবী যেটাকে সমর্থন করেছেন সেটাই আমাদের করতে হবে। এবং আমরা যারা ন্যূনতম জ্ঞান আছে যাদের, আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। একটা শেয়ার মানুষের পরিবর্তন আনতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।